عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للمشركين أن يأمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. আজকের বক্তব্যের বিষয় হলো মুশরিকরা হজ করতে পারবে কিনা এবং মুশরিকরা মসজিদে প্রবেশ করতে পারবে কিনা এই বিষয়ে বক্তব্য। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 9 নম্বর সূরা তওবার রূপ হয়েছে 3, আয়াত হয়েছে 17। আল্লাহ মসজিদ সমূহ রক্ষণাবেক্ষণ করা মুশরিকদের কাজ হতে পারে না। আল্লাহর মসজিদ সমূহ রক্ষণাবেক্ষণ করা মুশরিকদের কাজ হতে পারে না, যারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কুফরি করার সাক্ষ্য দেয়। এ ধরনের লোকেদের যাবতীয় কাজ নিষ্ফল হয়ে গেছে এবং এরা জাহান্নামে চিরকাল থাকবে। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় মুশরিকরা জাহান্নামে চিরকাল থাকবে। ফিন্না আরি আগুনের মধ্যে থাকবে, হুম খালিদুন চিরকাল তারা থাকবে। বিল কুফরি কোরআন হাদিসকে না মানার, কুফর শব্দ অস্বীকার করা। কোরআন হাদিসকে না মানার স্বীকৃতি সাক্ষ্য যারা দেয়, যেমন বাংলাদেশ সহ হুল পৃথিবীর 1995 জনই ইসলাম বাস্তবায়ন করতে যেয়ে তারা তাদের মাযহাবকে প্রাধান্য দিয়ে ইসলামকে আর বাস্তবায়ন করা হয়নি। তাদেরকে দল এবং সংগঠন এবং মাযহাবকে তারা বাস্তবায়ন করেছে। সেখানে ইসলামের মতো রয়ে গেছে, ইসলামের নামে মাযহাব বাস্তবায়ন হয়েছে। যেমন আপনাকে যদি প্রশ্ন করি, আপনার সমাজে কোরআনে 10টি আয়াত বাস্তবায়ন আছে বলতে পারবেন? কেউ দলিল দিতে পারবেন? তখন সে আনসান করবে। এ বিষয়ে সহিহুল বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 369। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে তাকে হজের আমির বানানো হয়েছিল, কুরবানের দিন ঘোষণাকারীদের সাথে মিনায় এ ঘোষণা করার জন্য পাঠালেন যে এ বছরের পরে কোনো মুশরিক বাইতুল্লাহ হজ করতে পারবে না, তাহলে বর্তমান প্রেক্ষাপটে এখানে যে কথাটি দাঁড়ালো, হজ করতে পারবে না। এখন এই টাকার লোভে মদিনার যে বড় বড় স্কলারশিপ আছে সকলকেই তারা হজ করার জন্য অনুমতি দিয়ে দিছে। সেটা তারা এখন ব্যবসায় পরিণত করছে, কিন্তু তারা কোরআন হাদিসকে প্রাধান্য দেয়নি। কোরআন হাদিসে বলেছে মুশরিক বাইতুল্লাহ হজ করতে পারবে না, মুশরিকরা বাইতুল্লাহ হজ করতে পারবে না। মুশরিক কারা? কোরআনে বিভিন্ন আয়াতে বলেছে আল্লাহ মুশরিক তারাই যারা ওহীর অনুসরণ করে না। একদম সংক্ষেপ বক্তব্য, মুশরিক তারাই যারা ওহীর অনুসরণ করে না। সূরা আজ-জাফির 2 নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা আনফাল পড়ে দেখুন, সূরা আনাম পড়ে দেখুন, সূরা ইউসুফ পড়ে দেখুন, সূরা তওবাহ পড়ে দেখুন। মুশরিক তারাই যারা ওহীর অনুসরণ করে না। ওহী 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু চাল কোরআন, ওহী গায়রি মাতলু চাল রাসূল সুন্নাহ হাদিস, সহিহ হাদিস। তাহলে এখানে হজের যে বিষয়গুলা, তার আগে মুসলিম হতে হবে। আর কোনো উলঙ্গ লোক বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। হুমায়দ ইবনু আব্দুর রহমান বলেন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু পিছনে প্রেরণ করেন আর তাকে সূরা বারাআতের প্রথম অংশের ঘোষণা করার নির্দেশ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, তখন আমাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু কুরবানির দিন মিনায় ঘোষণা দেন যে এ বছরের পর
হতে আর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং কোনো উলঙ্গ ব্যক্তিও আর তওয়াফ করতে পারবে না। তাহলে এখানে দুটি বিষয় এসেছে হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা। মুশরিকরা মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না। ভারতবর্ষ সহ হুল পৃথিবীতে 995 জন মানুষই ইসলাম সম্পর্কে অজ্ঞতা, হয়তো তারা জানে মানে না। তাহলে যারা মানে না তাদেরও জানার কোনো লাভ নেই। আবু জাহেল ইসলাম সম্পর্কে জানতো, সে আল্লাহ রাসূলকে দেখেছে কিন্তু মানতো না। উল্টো আরো আল্লাহ রাসূলের উপরে সে টর্চার করতো, আল্লাহ রাসূলের উপরে অত্যাচার করতো। কিন্তু সে আরবি ভাষায় একটা পণ্ডিত ছিল, কিন্তু তারপরে সে কি মানে নেই। তাহলে যে ব্যক্তি জানার পরে মানে না সে হচ্ছে আবু জাহেল। যে ব্যক্তি জানার পরে মানে না তার তুলনা হচ্ছে আবু জাহেলের মতো। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে জানা বোঝার চেষ্টা করে না, সে হচ্ছে কি জালিমের মতো, সে জালিমের শ্রেণীর লোক। তাহলে আল্লাহ আল কোরআনে সূরা বাকারা 26 নম্বরে আল্লাহ বক্তব্য দিয়েছে, এই কোরআন দ্বারা অনেক লোক পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন দ্বারা অনেক লোক হেদায়েত পাবে। তাহলে যারা হেদায়েত পাবে তারা হচ্ছে ওহীর অনুসারী হতে হবে। ওহীর অনুসারী ছাড়া যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি হেদায়েত প্রাপ্তের অনুসারী, তাহলে সেটা ভুল, সেটা ভ্রান্ত কথা। মানুষ জিন দ্বারা মানুষকে পথভ্রষ্ট করতে পারবে, যে দেখো আমার এত কেরামতি, আমি হেই পারি তেই পারি। এইগুলি জিন দ্বারা মানুষকে তাদের কেরামতি প্রদর্শন করে বোঝানো হয়। কিন্তু কেরামতি বিষয়ে যদি আসে ইসলামের বিষয়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর অন্য কেউ এ বিষয়ে পারদর্শী হতে পারবে না। তার কাছে ওহী আসতো, আর পৃথিবীর কারো কাছে ওহী আসে নেই এবং আসে না, কারণ তিনি শেষ নবী। তাহলে এই কেরামতির দাবিদার যদি অন্য কেউ ব্যক্তি দাবি করে যে অমুক ব্যক্তি কেরামত জানে, দেখেন তার কি পাওয়ার, সে ভালো ইবাদত করে দেখে তার এত কেরামত, এটা সে ভুল, মিথ্যা কথা। এবং কেরামত যদি সে দেখিয়ে থাকে সেটা জাদুর মাধ্যমে, জিনের মাধ্যমে, সেটি কোনো ওহীর মাধ্যমে নয়। তাহলে আমরা সেগুলি বর্জন করব।